শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আবারও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজ ব্লগটা শুরু করলাম অনেক দেরি করে, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা বাজে এখন। তো দেখো, আমি ঘর মুছছি আর ওদিকে সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এদিকে দেখো লিয়াও, আমি ঘর মুছছি দেখে লিয়াও চলে এসেছে। আর আমার তো ভীষণ রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বাচ্চাদের জল মাখতে যে এত ভালো লাগে, না দেখলে বিশ্বাস করবে না। তো তোমরা যাদের বাড়ি বাচ্চা আছে তারা তো জানো অবশ্যই। তো দেখো, স্নান করতে নামলে ওরকম স্নান তো করতেই থাকবে, করতেই থাকবে। মানে উঠতে আর ইচ্ছে করে না স্নান করতে গেলে। তো এই যে দেখো, আমি এখন ঘর মুছছি দেখে ঘর মুছতে এসেছে আর সারা ঘরটা জল জল করে রেখে দিচ্ছে। আর আমার তো রাগ, নিজের রাগ নিজে কন্ট্রোল করে রয়েছি। আর যখন রাগটা কন্ট্রোল করতে পারবো না তখন এক দু চর দিয়েও দিই। মানে তখন ধৈর্য হারিয়ে আর কি। কতক্ষণ ধৈর্যটা ধরে রাখা যায় বলো। তো দেখো বন্ধুরা, এদিকে তো আমার কাজ মানে বাড়িয়ে দিচ্ছে, আরও ওদিকে কাজ করছে যত আমার কাজ বাড়িয়ে দিচ্ছে। তো এদিকে তাড়াতাড়ি করছি আমি, এদিকে স্নান করে নেব, আবার লেট হয়ে যাচ্ছে, ওদিকে 10:30 বেজে গেছে। তো এদিকে ঘর মোছার সময় গ্রিলগুলো হালকা করে মুছে নিই, তাহলে আর বেশি নোংরাটা পড়ে না। একবারে অনেক নোংরা পড়লে মুছতেও অসুবিধা হয় আর দেখতেও ভীষণ বাজে লাগে। তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট। তো এখন রান্নার এখানে কাঠ গুছিয়ে নেব। ওদিকে টুকটাক করে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তো মাও দেখছে শাড়িটা শুকিয়ে গেছে, শাড়িটা তুলে নেবে, মাও স্নান করবে এখন। ওদিকে ঘড়িতে সময় হয়েছে প্রায় 11টা ছুঁই ছুঁই। তো রান্না 11টার সময় না বসালে অনেকটা লেট হয়ে গেলে কিন্তু আবার ওদিকে ভাত খেতেও অনেকটা লেট হয়ে যাবে দুপুরবেলাতে। বরমশাই আসবে দোকান বন্ধ করে 2টোর সময়। আর তারপরেই স্নান করতে, ভাত খেতে 3টে প্রায় বেজে যায়, প্রতিদিনের ব্যাপার। আর অনেক সময় বাবা মাও আমাদের জন্য ওয়েট করে থাকে যে ওদিকে বরমশাই আসলে তবেই একসাথে খাবো বলে। হ্যালো বন্ধুরা, তো দেখো গাছে একটা কাঁঠাল পেকে আছে। তো এই কাঁঠালটা এখন পাড়তে হবে। অনেক দিন ধরে কাঁঠাল পেড়ে রাখলে মানে কিছুতেই পাকছিল না। তো এবার ভাবছি গাছ পাকা কাঁঠালই খাওয়া হবে। তো দেখছি আজ 4-5 দিন হয়ে গেল, এবার দেখছি একটা কাঁঠাল পেকেছে। তো সেই কাঁঠালটা এখন পারবে। তো বরমাসাই গেল মই আনতে। এই যে লিয়া এদিকে ভাত খাচ্ছিল, ভাত খেতে খেতে বেরিয়ে এসেছে, দেখেছো? আর এদিকে মিনি, ওরে বাবারে খিদে পেয়ে গেছে গো। ওলে খিদে পেয়েছে, হ্যাঁ খুব খিদে। ওরে বাবা, সে তো অনেক উঁচুতে গো, অনেক উঁচুতে। কত বড় কাঁঠালটা দেখো, পুরোটা একদম গাছ পাকা কাঁঠাল, নরম হয়ে গেছে, নরম তুলতুল করছে। কাঁঠালটা এখন তুলতে হবে, আঠা পড়ছে দেখো কিরকম। আঠা না পড়লে এটা ঘরে নেওয়া যাবে না এখন। এখান থেকে পাখিতে খেয়ে একদম ভোগলা ফুগলা করে দিয়েছে, ফুগলা ফুগলা। আর না, আর বাজাতে হবে না শোনা, আর বাজাতে হবে না, রেখে দাও। থাক থাক থাক, পুড়ে যাবে শঙ্খ। কি করবে?
চলে আয় ঘরে। আমাদের এখানে আজকে বিল্ডার্সের দোকানে হালখাতা ছিল, বাবা গিয়েছিল হালখাতা করতে। তো সেখান থেকে কালাকাঁদ আর রসগোল্লা দুরকম মিষ্টি দিয়েছে। তো রসগোল্লাটাই এখন খাচ্ছি, একটু মিষ্টিমুখ করে নিই চলো বন্ধুরা। আর রসগোল্লা কিন্তু একটুও ভেজাল দেয়া যায় না, রসগোল্লা পিওর ছানা দিয়ে তৈরি। তো তোমরা যারা ভাবছো মিষ্টিতে একটু প্রোটিন জাতীয় মিষ্টি খাবে, তো তোমরা রসগোল্লাটা খেতে পারো, রসগোল্লায় কোনো ভেজাল নেই। তো এদিকে দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে গেছি, আর পেঁয়াজ ছাড়িয়ে জলে দেব, দিলে আর কি চোখে ঝাঁজ লাগবে না পেঁয়াজ কুচোনোর সময়। ওই জন্য পেঁয়াজগুলো আগে ছাড়িয়ে সব জলে ফেলে দিচ্ছি, তারপরে আমি অন্য সবজিগুলো কাটতে থাকবো, ততক্ষণ ওটা জলে থাকবে। তো আর এখানে কাটবো হচ্ছে চিচিঙ্গা। তো আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতি ভিডিওই যে কথাটা বলি তোমাদের, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, আজকের ভিডিওটা নতুন দেখছো, যদি মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটিকে ফলো করে দিও। এত পেঁয়াজ দেখে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হতে পারে যে এত পেঁয়াজ কেন কাটছি। তো বন্ধুরা, বাবা আজকে বাজার থেকে মাংস এনেছিল। তো দেখো বন্ধুরা, আমি এখানে মাংসর মশলাগুলো সব রেডি, পেঁয়াজ আদা রসুন, আর এখানে দেখো চিচিঙ্গা কেটে নিয়েছি, আলুও কাটা হয়ে গেছে। এক এক সময় লিয়ার কি হয় কি জানি, ও এক এক সময় ভিডিওতে এত কথা বলবে এত কথা বলবে, আর এক এক সময় দেখো কথাই বলতে যাবে না। আর মিষ্টি খাচ্ছে, মিষ্টি তো ভীষণ প্রিয় জিনিস, তো ওই জন্য এখন মিষ্টি নিয়ে বসেছে। আর আমি এদিকে লিয়ার মাংসটা রান্না করছি ঝাল ছাড়া গ্যাসে। আচ্ছা বলো তো, 5 বছর বয়স হয়ে গেছে, কবে যে ঝাল খেতে শিখবে কে জানে, এখনও আলাদা করে রান্না করতে হয়। তো কালারটাও দেখো বন্ধুরা, একদমই হলদে হলদে কালার, ঝাল ছাড়া। এখানে সব মশলাই দিয়ে দিয়েছি, প্রায় আমার মাংসটা রেডি। তো এবার আমি লাস্টে মিট মশলা দিয়ে নামিয়ে নেব। কি ওটা বলো, কি খাচ্ছ? মাংস কষা। তো এদিকে লিয়ার মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, লিয়ার তো ভীষণ ভালো লেগেছে, আর মাংসটাও খুবই প্রিয় জিনিস। তো এদিকে দেখো বন্ধুরা, মা আমাদের রান্নাটা করেছে। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, এদিকে তো আমাদেরও রান্না বান্না কমপ্লিট। তো এবার বরমশাই আসবে, তারপরে খাওয়া হবে, সবাই একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আর ছিল মেনুতে এখানে দেখো চিচিঙ্গা ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, মাংস আর চিচিঙ্গা ভাজা। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।